মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। কিছুতেই আমি এখান থেকে বেরোতে পারছি না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এদিকে বেশি দেরি হয়ে গেলে রক্তবাসন ধ্বংসের অস্ত্র উদ্ধার করবো কি করে? শুধু তাই নয়, বিক্রমও তো ওখানে একা অরক্ষিত রয়েছে। না 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 না, যে করেই হোক ওর সাথে একবার যোগাযোগ করতে হবে, খবর নিতে হবে। ও আবার কিছু করলো না তো? কি সর্বনাশ হয়েছে? বিক্রম পালিয়েছে? এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব হলো? না 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 না, যে করেই হোক ওর সঙ্গে যোগাযোগ করতে হবে। না, কামিনী সন্দেহ করছে আমি এখানে থাকলে ভয়ানক বিপদে পড়বে। আমি তাহলে সর্বনাশ, বিষকন্যা আমার সন্ধান করার জন্য সংকেত পাঠাচ্ছে। তার মানে বিষকন্যা বুঝে গেছে আমি বন্দি দশা থেকে পালিয়েছি। আমাকে এখান থেকে যেতে হবে। বিষকন্যা যদি আমাকে খুঁজতে খুঁজতে সুন্দরীর কাছে চলে যায়? আমার ডাককে অস্বীকার করছো বিক্রম? তোমার এত বড় সাহস! এর কঠিন মূল্য তোমাকে চোকাতে হবে, শুধু একবার এখান থেকে মুক্তি পাই। না 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 না, সবার প্রথমে এখান থেকে আমাকে যত শীঘ্র সম্ভব মুক্তি পেতে হবে। কিন্তু একা তো এখান থেকে মুক্তি পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দংশক, এবার তো সময় হয়েছে আমার বিশ্বস্ত অনুচর। কি ভাবছো উপর দিক দিয়ে পালাবে? পারবে না, পারবে না, কারণ তোমাদের মৃত্যু উপর দিয়েই আসবে। চাইটা কি? এভাবে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার অর্থটা কি? তোমরা কেন আমাদের সাথে এভাবে আচরণ করছো? আমরা তো তোমাদের শত্রু নই, বারবার তো বলছি তোমাদের। আমাদের কিছু বলে লাভ নেই, আমাদের উপর যা আদেশ আছে আমরা তাই করব। ওই গোলক তোমাদের পিষে মারবে। ওই দেখো, জল জমতে শুরু করে দিয়েছে গোলকের মধ্যে। এটা পুরো জমে গেলে খাঁচার মাথা দিয়ে সোজা এসে তোমাদের উপরেই পড়বে। আর পলকের মধ্যে পিষ্ট হয়ে মরবে তোমরা। না, তোমরা কিন্তু ভয়ানক ভুল করছো। তোমাদের দলপতি আর দলনেত্রী কিন্তু অকারণে সর্বনাশ ডেকে আনছে তোমাদের উপরে। ঠিক তাই, তোমরা যদি কামিনীকে সাহায্য করো তাহলে পাষাণপুরী বিস্তারিত হবে। তোমাদের জল জঙ্গল কিন্তু রক্ষা পাবে না, সবকিছু পাথর হয়ে যাবে। চুপ,
একেবারে চুপ, একটা কথাও আর শুনতে চাই না। আমাদের দলপতি ডমরু এবং দলনেত্রী বদ্রী যা করবে আমাদের ভালোর জন্যই করবে। আমরা ওদের সম্পূর্ণভাবে বিশ্বাস করি। তোমাদের মরণ ঘনিয়ে এলো বলে বেশি কথা না বলে এইটুকু সময় মৃত্যুর জন্য অপেক্ষা করো। করবো এখন রাজকন্যা? যেটুকু বুঝতে পারছি এই পুরো গোলকটা জমে ভারী হয়ে যাবে, তারপর আমাদের পিষে মেরে দেবে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ওরা আমাদের কথা না শুনে কেন এমন করছে? কেন? রাজকন্যা, এই রশ্মিতে জাদু আছে। আমি আমার শক্তি এখানে ব্যবহার করতে পারবো না। তো ভারী বিপদ হলো। বিপদ হলেও আমাদের বাঁচতে হবে। আমাদের বাঁচার উপর অনেকের জীবন মরণ নির্ভর করে রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে আমাদের। কিন্তু কিভাবে রাজকন্যা, কিভাবে মুক্তি পাবো? এই হলো আমাদের জল বিস্ফোট। এটা কি হলো? আরে সবকিছু তো পাওয়ার একটা নিয়ম আছে নাকি? হ্যাঁ, কোনো কিছু আমি দুম করে পাওয়া যায় নাকি আকুন্দে বিকুন্দে? আরে এই জলবিস্ফোট পেতে গেলে অর্জন করতে হয়। হ্যাঁ, অর্জুন? আবার অর্জুন কেন? এই যে তোমরা বললে আমায় জল বিস্ফোট দেবে। দেব না তা তো বলিনি, কিন্তু তার আগে তোমাকে নিশ্চিত করতে হবে যে কামিনী আমাদের রক্তপাশানের শক্তি দেবে। এই জল বিস্ফোট বিশ্বাসের জোরেই পাওয়া যায়। বিশ্বাস? হ্যাঁ, বলশালী মুগুর পাওয়ার উপায় ছিল ভালোবাসা, আর এটা পাওয়ার উপায় বিশ্বাস। ইনকাঙ্গা ঝিংবাঙ্গা। আজ রাতে চাঁদ উঠলে তোমাকে প্রতিজ্ঞা লিপি দিতে হবে। সেই প্রতিজ্ঞা লিপি পূর্ণ হলে তবেই এই জল বিস্ফোট তুমি পাবে। প্রতিজ্ঞালিপি? খুব সহজ, একেবারে জলের মতো। প্রতিজ্ঞা লিপিতে লিখতে হবে তুমি কামিনীকে আমাদের কাছে নিয়ে আসবে, আর কামিনী আমাকে রক্তপাশানের শক্তি দেবে। আহা, এ কি জ্বালা! পত্রী শুধু নিজের কথাই বলে ফেলে। শক্তি দেবে? বেশ, জল জঙ্গলে এসে উপকার হয়েছে বটে। খেলা তো এখন আমার হাতে। কামিনীকে ডাকলে সে উপস্থিত হবে। এই কি এত ভাবছো গো ইন্দিরিক্কা? আমি প্রতিজ্ঞালিপি লিখতে রাজি। এই ভেবে বলছো তো? প্রতিজ্ঞা পালন না করতে পারলে কি হবে জানো তো? কিচ্ছু পাবে না। ডমরু, থামো তো। আমি আছি তো, আমি এমনটা হতেই দেব না। আমাকে সব থেকে শক্তিশালী জাদু মানবী হতেই হবে, আর তার জন্য আমার দরকার নাগরানী কামিনীকে। এই আবার নিজের কথা উতন্ডা পুটান্ডা খুন্তি পন্থা। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ভয়ানক যে সেই গেল বিক্রমকে খুঁজতে, এখনো তো ফিরল না। ওদের কোনো বিপদ হয়ে যায়নি তো আবার?
কামিনী বিষকন্যা ওদের সন্ধান পাইনি তো আবার? সুন্দরী, সুন্দরী তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তোমায় এমন উত্তেজিত কেন দেখাচ্ছে? কি হয়েছে? আর ভয়ানক সে কোথায়? হয় না কামিনীর কাছে। কামিনী কিছু সন্দেহ করার আগে আমি সেখান থেকে চলে এসেছি। কিন্তু ভয়ানক আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আমি, কিন্তু এখন ঠিক আছে। ভয়ানক সব সামলে নেবে। সে নয় ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি সহসা পাষাণ প্রাসাদে গেলেই বা কেন? সেখানে গেছিলাম বলেই জানতে পেরেছি যে তোমাকে মুক্ত করার জন্য একটা বিশেষ চাবির দরকার, আর সেই চাবি আছে কামিনীর কাছে। কিন্তু আমি কিছু ভাবার আগেই বিষকন্যা সংকেত পাঠালো, আর তাই আমি দ্রুত তোমার কাছে চলে এলাম। বিষকন্যা তোমার মুক্তির কথা জানতে পেরে গেছে। এবার এবার কি হবে বিক্রম? আমার যে খুব ভয় করছে। জানি না, জানি না সুন্দরী, আমি 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 কিছু বুঝতে পারছি না। ওদিকে দাদা আর রোহিণী কামিনীকে পরাজিত করার উপায় খুঁজছে, আর এদিকে বিষকন্যা কামিনী। আমি কিচ্ছু বুঝতে পারছি না সুন্দরী। দিদি বা দিদা থাকলে ঠিক কোনো না কোনো উপায় বের করতো, কিন্তু ওই মহান আগমনীর অভিশাপের জন্য যে ওরাও আমাদের কাছে আসতে পারছে না। এবার এবার কি হবে? আমি জানি সুন্দরী, সবটাই জানি আমি। সব দিক থেকে কেমন যেন বাধা পড়ে যাচ্ছি আমরা। কেন হচ্ছে এরকম? কেন? একেই বলে কি ভাবলাম আর কি হয়ে গেল। কোথায় রোহিণীর বিয়ের উৎসবে মেতে উঠবো তা নয় বসে বসে হাই তুলছি। তাই তো, কত আমোদ হবে, নাচ গান হবে ভেবেছিলাম, তা না। একদম ঠিক। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই কামিনী। ও কি রোহিণীকে একটু শান্তিতে থাকতে দেবে না নাকি? তাই তো, সেই ছোটবেলা থেকে মেয়েটা কষ্ট পেয়েই চলেছে। সবার ভালো করার জন্য যে কিনা এত কিছু করে, তার কপালেই সুখ নেই। আমার তো হাও হাও করে কান্না পাচ্ছে গো বাঘু দাদা। বন্ধু একেবারে একা হয়ে গেছে গো। তাই রে না, কে বলে লা আমার নাতনি একা? আমরা বুঝি মরে হেজে গেছি, কেউ নেই? না না, আমরা তো সবাই আছি। হ্যাঁ, কিন্তু ওই মহানাগমণির অভিশাপের ভয়ে তো হাত পা গুটিয়ে বসে আছি। না হলে তো কবে ওই থাম দেখি। ওই মহানাগমণির ভয়ে আমি সিটিয়ে থাকতে পারবো নেলা। হেমাক্ষী খক্কস পুরীতে গেছে, আমি চললুম মহানাগমণির কাছে। আজ একটা হেস্তনেস্ত করেই ফিরবো আমি। আমার নাতনি, নাত জামাই, বিক্রম, মোহিনী, এদের বিপদের মধ্যে রেখে আমি থাকতে পারবো নেলা। জয় রাক্ষসী দিদার জয়। এইবার একটা না একটা উপায় হতেই হবে। একেবারে ঠিক কথা বলেছিস জয়নাগ, ঠান্ডি কিছু একটা করবেই। রাজকন্যা, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই গোলক কঠিন হয়ে যাবে, তারপর আর রক্ষে নেই। রাজকন্যা, কি করে সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে বলো তো? যোদ্ধা, আমরা এভাবে হেরে যেতে পারি না, কিছুতেই না। কিন্তু কি হলো রাজকন্যা? কি হয়েছে? তুমি চুপ করে গেলে কেন? যোদ্ধা, আপনি কেন আমার কথা শোনেননি বলুন তো? বলুন কেন? কি হলো তোমার? আমি বলেছিলাম না আমার সঙ্গ আপনার জন্য সর্বনাশ ডেকে আনবে, আর ঠিক তাই হলো। হলো তো? রাজকন্যা, একই কথা তো আমিও বলতে পারি। আমি তো এটাই বলতে পারি যে আমি তোমার কাছে এসে তোমার বিপদ বাড়ালাম। এসব কথা বাড়িয়ে, বিবাদ বাড়িয়ে কোনো লাভ নেই রাজকন্যা। কিন্তু যোদ্ধা, এই মুহূর্তে আমাদের একসাথে মরা ছাড়া আর কি উপায় আছে বলুন? না রাজকন্যা, আমি আমার বিশ্বাসে এখনো অটল।
আমরা দুজন একসাথে থাকলে কোনো বিপদ আমাদের স্পর্শ কিছুতেই করতে পারবে না। যোদ্ধা, ভুল। আপনি ভুল ভাবছেন, ভুল বলছেন। ভালো করে দেখুন, মৃত্যু আমাদের শিয়রে নেমে আসছে, আর আপনি এখনো এসব কথা বলছেন। হ্যাঁ বলছি, কারণ আমাদের সম্পর্ক একেবারে আলাদা। আমাদের অনেকটা পথ চলা বাকি একসাথে। তার আগে কোনো কিছুই শেষ হয়ে যেতে পারে না। বেশ, বুঝলাম, কিন্তু কিভাবে? আপনি বলুন, কিভাবে রক্ষা পাবো আমরা, বলুন। আজা বাঙ্গে কাজা তাঙ্গে, ডোঙ্গা কুলু তুঙ্গা মালিঙ্গা। বাহ দলপতি ডমরু, বাহ! এইটাই দেখতে এসছো তো, যে আমরা এখনো বেঁচে আছি কিনা? যোদ্ধা থাক, ওকে আর আপনি কিছু বলবেন না। ভুল মানুষকে বিশ্বাস করে ও যে ঠকবে সেটাও খুব শীঘ্রই বুঝতে পারবে। এখন ওর চোখে পর্দা পড়ে রয়েছে, তাই আমাদের কোনো কথাই ওর কানে যাবে না। ও নাকি নিজের জল জঙ্গলকে ভালোবাসে, প্রজাদের ভালোবাসে, তাদের ভালো চায়। মূর্খের ভালোবাসা কারোর কোনো কাজে লাগে না। যোদ্ধা! রাজকন্যা! আটা ভাঙা কাটা ভাঙা, জিয়াঙ্গা মোটা বট্টু। কি? আমি হয়তো কিছুটা বোকা, অনেকটা সরল, কিন্তু মূর্খ আমি নই। আমি তোমাদেরকে বিশ্বাস করি। পুত্রী আমাকে বোকা বানাচ্ছে, আমাকে মূর্খ ভাবার শাস্তি সে পাবেই। ঝাপটের ঢাল, দাপটের জাল। এই কাজে তোমরা আমাকে সাহায্য করবে। হ্যাঁ, পুত্রীকে থামাতে পারলে ওই জল বিস্ফোট তোমাদের। হ্যাঁ, রাতের মধ্যেই যা হবার হয়ে যাবে। রিম্বা জল বিস্ফোটের বিনিময়ে কামিনীর সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দেবে বলেছে। এরা বেঁচে আছে কি করে? এরা তো আমাদের শত্রু। এরা আমাদের শত্রু। না না না, দাঁড়াও, তোমরা আগে শান্ত হও। আমি সব বুঝিয়ে বলছি তোমাদেরকে। আমাদের কথা একবার ভেবে দেখো ভালো করে। তোমরা কিন্তু কামিনীকে কোনোদিনও দেখোনি, চেনো। তাহলে তোমরা নিশ্চিত কি করে হচ্ছ যে রক্ত পাষাণের শক্তি কামিনী তোমাদেরকে দিয়ে দেবে? দ্বিতীয়ত, বলশালী মুগুর আর জল বিস্ফোট, এই দুটো ছাড়া আরেকটা অস্ত্র রয়েছে যা কামিনীর প্রয়োজন। সেটা তো তোমাদের হাতে নেই। তাহলে তোমরা কিসের ভরসায় এই অন্যায় করতে যাচ্ছিলে বলো? বদ্রি আমাদের ভরসা দিয়েছে। ইঙ্গা পিঙ্গা টিঙ্গা, আমি পত্রিকার ভরসা করি না, একদম করি না ভরসা। এই শক্তির লোভ সেই আমাদেরকে দেখিয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো, এই জল শক্তি নিয়ে কি আমরা সুখে ছিলাম না? আমাদের কাজটা ছিল যে বিশ্বাসযোগ্য দাবিদার তার হাতে জল বিস্ফোট তুলে দেওয়া। কিন্তু ভুলটা আমার। পুত্রীর কথায় আমি ভুল পথে হেঁটেছিলাম, কিন্তু আমি অন্ধ নই, বেশ দেখতে পাচ্ছি। পুত্রী আমার, তোমাদের এই জল জঙ্গলের জন্য কিছু করছে না। আসলে সে নিজের শক্তি চায়, আর আমি সেটা কোনো দিনও হতে দেব না। বলো বলো, তোমরা সবাই আমার সাথে আছো কিনা বলো। এখন থেকে যেটা নেয় আমরা সেটাই করব। শক্তি নয়, আমরা শান্তি চাই। হ্যাঁ, ঠিক ঠিক, দলপতি যা বলছে আমরা তাই করব। হ্যাঁ, আমাদের শক্তি চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শান্তি চাই, শান্তি চাই, আমরা শান্তি চাই।